ছেলেটি সার্কিট বোর্ডে তার টর্চের আলো ফেলল এবং পরের মুহূর্তেই তার সামনে একটি একেবারে নতুন ফোন চলে এল। এটি দেখে সে আরও দুটি ভাঙা ফোনে টর্চ মারল। আশ্চর্যের বিষয় হল, সবটি নষ্ট ফোন অলৌকিকভাবে ঠিক হয়ে গেল। তখনই সে বুঝতে পারল যে সে এমন একটি জাদুকরী টর্চ পেয়েছে যা যেকোনো কিছু মেরামত করতে পারে। এটি ভেবে সে খুব খুশি হল। কিন্তু যখন সে আরেকটি নষ্ট ফোনে আলো ফেলল, তখন আর কিছুই হল না। তখন সে বুঝতে পারল যে এই টর্চটি দিনে কেবল 3 বারই কোনো জিনিস ঠিক করতে পারে। দোকানের ম্যানেজার কিছুতেই বিশ্বাস করতে পারল না যে সে এত দ্রুত ফোন ঠিক করে ফেলেছে। উল্টো সে ছেলেটির ওপর দোষারোপ করল যে সে তার সহকর্মীর ঠিক করা ফোনটি চুরি করেছে যাতে নিজে কৃতিত্ব নিতে পারে। এমনকি সে তাকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকিও দিল। ছেলেটি ভাবল, যখন তার কাছে এত শক্তিশালী একটি জিনিস আছে, তখন সে কেন এই মিথ্যা অপবাদ সহ্য করবে। সে সঙ্গে সঙ্গে ইউনিফর্ম খুলে চাকরি ছেড়ে দিল। সেদিন সে টর্চের সাহায্যে 3টি ফেলে দেওয়া ফোন ঠিক করল। তারপর সে ফোনগুলো একটি মোবাইল শপে বিক্রি করতে গেল এবং $5,000 একটি ডিল করল। সে কখনো ভাবেনি যে এই টর্চ দিয়ে সে একদিনে এত টাকা আয় করতে পারবে। তখনই একজন বয়স্ক লোক তার পুরনো ফোন নিয়ে দোকানে এলেন এবং জিজ্ঞেস করলেন, এটি ঠিক করা সম্ভব কিনা। দোকানদার জানাল যে ওই মডেলের পার্টস এখন আর তৈরি হয় না, তাই এটি মেরামত করা অসম্ভব। এটি শুনেই বয়স্ক লোকটি বললেন, যদি ফোনটি ঠিক হয়ে যায় তবে তিনি $10,000 দিতে প্রস্তুত। ছেলেটি তখন এগিয়ে এসে বলল যে সে এটি ঠিক করতে পারবে। দোকানদারের সন্দেহ হল যে সে হয়তো বৃদ্ধকে ঠকানোর চেষ্টা করছে। কিন্তু ছেলেটি আশ্বাস দিল যে সে পরের দিনের মধ্যে ফোনটি ঠিক করে দেবে। বৃদ্ধ লোকটিও খুশি হয়ে তাকে তার ঠিকানা এবং ফোনটি দিয়ে চলে গেলেন। বাড়িতে গিয়ে ছেলেটি ফোনে টর্চের আলো মারল এবং ফোনটি তৎক্ষণাৎ ঠিক হয়ে গেল। পরদিন সে ফোন নিয়ে বৃদ্ধের বাড়িতে পৌঁছাল। ফোনটি ঠিক হতে দেখে বৃদ্ধ খুব খুশি হলেন এবং সঙ্গে সঙ্গে তার বাটলারকে $10,000 দেওয়ার আদেশ দিলেন। তখনই ছেলেটির নজরে এল ঘরে রাখা একটি পুরনো ক্যামেরার ওপর। বাটলার জানাল যে ক্যামেরাটি যদি ঠিক হতো তবে এর দাম প্রায় $1.5 লক্ষ হতো। ছেলেটির মনে হল টাকা আয়ের আরও একটি সুযোগ এসেছে। সে মাত্র $5 দিয়ে ক্যামেরাটি কিনে নিল। বাড়ি ফিরে সে টর্চ দিয়ে ক্যামেরাটি ঠিক করল এবং তারপর সেটি একটি পন শপ বা বন্ধকি দোকানে বিক্রি করতে নিয়ে গেল। দোকানদার এটি দেখে অবাক হয়ে গেল, কারণ এটি একটি আসল ভিনটেজ মডেল ছিল যা অনেক আগে বন্ধ হয়ে গিয়েছিল। সে ক্যামেরাটির বদলে $2 লক্ষ প্রস্তাব